আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মানুষ কেন কিছু সময়ে অন্যের প্রতি আকৃষ্ট হয়? এই আকর্ষণ কি শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বা শারীরিক রূপের কারণে, নাকি এর পিছনে আরও গভীর কারণ রয়েছে? আমরা সাধারণত ভাবি যে মানুষ কাউকে পটানোর জন্য বিভিন্ন চেষ্টা করে, বিভিন্ন উপায় অনুসরণ করে, কিন্তু বাস্তবে আসলেই কি সেই সব চেষ্টা কাজ করে? বিবাহিত নারীদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। অনেক মানুষ মনে করে যদি কোনো বিবাহিত নারীকে আকৃষ্ট করতে না পারি তবে এটি অসম্ভব। কিন্তু আসল সত্য হল, মানুষকে প্রভাবিত করা এবং তাদের মন জয় করা একটি বিজ্ঞান, এবং এটি কিছু নির্দিষ্ট নীতি মেনে করলে সম্ভব। আজ আমরা সেই বিশেষ কৌশল নিয়ে কথা বলবো যা আপনাকে সাহায্য করবে যদি আপনি কখনো কোনো বিবাহিত নারীর প্রতি আকৃষ্ট হন এবং তাকে পটাতে না পারেন, তবে শুধুমাত্র একটি নির্দিষ্ট কাজ করলে তার প্রভাব আপনার পক্ষে হবে। আমরা এখানে কোনো জাদু বা অবাস্তব কৌশল নিয়ে আলোচনা করব না। এটি সম্পূর্ণ বাস্তব এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে প্রমাণিত। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব মানুষ কেন আকৃষ্ট হয়। মানুষ আকর্ষণ অনুভব করে কারণ আমাদের মস্তিষ্কে কিছু নির্দিষ্ট রাসায়নিক প্রতিক্রিয়া ঘটে। ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন, এই সব রাসায়নিক আমাদের অনুভূতিকে প্রভাবিত করে এবং কারো প্রতি আকৃষ্ট হওয়ার অনুভূতি তৈরি করে। কিন্তু শুধুমাত্র রাসায়নিকের উপর নির্ভর করে মানুষকে পটানো সম্ভব নয়। প্রকৃত আকর্ষণ আসে আচরণ, মানসিকতা এবং আপনার উপস্থিতি থেকে। বিবাহিত নারীর ক্ষেত্রে এটি আরও সংবেদনশীল বিষয়, কারণ এখানে সম্পর্কের ভিতরে ইতিমধ্যেই অন্য একজন অংশীদার আছে, এবং আপনি যদি সরাসরি পটানোর চেষ্টা করেন তবে এটি বিপজ্জনক হতে পারে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বোঝা কোন কাজটি করলে আপনি তার প্রতি প্রাকৃতিক আকর্ষণ তৈরি করতে পারেন, এবং এটি কোনো ধরনের চাপ বা জোরপূর্বক প্রভাবিত না করে ঘটে। এখন আমরা এক ধাপ এগিয়ে আসব। আপনি যদি কোনো বিবাহিত নারীর প্রতি আগ্রহী হন, তবে প্রথমে আপনাকে বুঝতে হবে তার মানসিক অবস্থান। প্রতিটি মানুষের অনুভূতি এবং মানসিক চাহিদা আলাদা। কেউ হয়তো সমর্থন এবং বোঝাপড়া খুঁজছেন, কেউ হয়তো কেবল বন্ধুত্ব চাইছেন। এই চাহিদাগুলি চিহ্নিত করা এবং সেই অনুযায়ী আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে করে আপনি তার প্রতি প্রাকৃতিক আকর্ষণ তৈরি করতে পারবেন, কোনো চাপ ছাড়া। পরবর্তী ধাপ হলো শারীরিক উপস্থিতি এবং আচরণ। আপনার উপস্থিতি এমন হতে হবে যা তার চোখে প্রিয় এবং আরামদায়ক লাগে। এটি শুধুমাত্র বাহ্যিক রূপ নয়, বরং আপনার কথা বলার ধরন, হাসি, শরীরের ভাষা এবং মনোযোগ দেওয়ার ক্ষমতা সবকিছুই এখানে প্রভাব ফেলে। মানুষ সাধারণত সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যে তার কথা শোনে, বোঝে এবং তার অনুভূতিকে গুরুত্ব দেয়। তাছাড়া সময়ের ব্যবহারও গুরুত্বপূর্ণ। আপনি যদি খুব দ্রুত বা জোর করে সম্পর্ক করার চেষ্টা করেন তবে এটি ব্যর্থ হবে। ধৈর্য এবং সঠিক সময়ের সাথে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে কার্যকর উপায়। এছাড়াও আত্মবিশ্বাস এবং নিজস্বতা দেখানোও অনিবার্য। মানুষ আকৃষ্ট হয় সেই ব্যক্তির প্রতি যিনি নিজের প্রতি আত্মবিশ্বাসী এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ রাখে। এটি প্রাকৃতিক আকর্ষণ তৈরি করে এবং অন্য কারো প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা বাড়ায়। সবশেষে এই সমস্ত নীতি মেনে চলার পরও যদি আপনি কাউকে পটাতে না পারেন তবে হতাশ হবার কোনো কারণ নেই, কারণ এখানে মূল বিষয় হলো এটা যে আপনি একটিমাত্র কাজ করবেন যা তার প্রতি প্রাকৃতিক আকর্ষণ তৈরি করবে, এবং এটি কোনো জোর বা চাপ ছাড়া ঘটবে। এই কাজটি কেবল তার মনের একটি গভীর স্তরে প্রভাব ফেলবে এবং এমনভাবে হবে যে সে স্বতঃস্ফূর্তভাবে আপনার দিকে মন দেবে। আজকের ভিডিওতে আমরা ঠিক সেই একটি কার্যকর এবং বাস্তব কৌশল নিয়ে আলোচনা করব। এটি এমন একটি পদ্ধতি যা শুধুমাত্র মনস্তাত্ত্বিক ভিত্তিতে কাজ করে এবং বাস্তবে প্রমাণিত। এটি ব্যবহার করলে আপনি তার প্রতি প্রাকৃতিকভাবে প্রভাব ফেলতে পারবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করবে না। আমরা এখানে কোনো গোপন বা অবাস্তব কৌশল বলবো না। সমস্ত কিছু বাস্তব এবং সহজে ব্যবহারযোগ্য। আজকের ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন কেবল এই একটি কাজ কেন এবং কিভাবে কার্যকর হয়, এবং এটি করার সময় কোনো ভুল করবেন না। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। মূল বিষয়টি হলো, যদি আপনি কোনো বিবাহিত নারীকে পটাতে না পারেন তবে শুধুমাত্র একটি কাজ করুন যা পুরো পরিস্থিতি বদলে দিতে পারে, এবং সেই কাজটি হলো মনোযোগ এবং শোনার গভীর ক্ষমতা ব্যবহার করা।
প্রথমেই বোঝার চেষ্টা করুন তার বর্তমান মানসিক অবস্থা কিভাবে চলছে। প্রতিটি মানুষের জীবনে বিভিন্ন চাপ এবং মানসিক লড়াই থাকে এবং একজন বিবাহিত নারীও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। তার জীবনে সম্পর্ক, পরিবার, কাজ এবং অন্যান্য দায়িত্বের চাপ থাকতে পারে এবং এই চাপের মধ্যে থেকে একজন মানুষ প্রায়ই এমন কাউকে খুঁজে বের করে যিনি তার কথা সত্যি শোনেন এবং বোঝেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, কারণ আপনি যদি তাকে বোঝার চেষ্টা না করেন এবং তার অনুভূতির প্রতি মনোযোগ না দেন, তবে আপনি তাকে প্রাকৃতিকভাবে আকৃষ্ট করতে পারবেন না। দ্বিতীয় ধাপ হল শোনার প্রক্রিয়ার গভীরতা। এটি শুধু সাধারণভাবে শোনা নয়, বরং তার কথার অর্থ, ভাব এবং আবেগ বোঝা। আপনি যদি শুধু শুনে যান এবং কোনো প্রতিক্রিয়া না দেখান, তবে এটি কার্যকর হবে না। আপনাকে তার কথার সঙ্গে মানসিকভাবে যুক্ত হতে হবে, তার অনুভূতি বুঝতে হবে এবং প্রয়োজনে সঠিক সময়ে সঠিক প্রতিক্রিয়া দেখাতে হবে। তৃতীয় ধাপ হল প্রাকৃতিক আচরণ। যখন আপনি তার কথা শোনেন, তখন আপনার আচরণ হতে হবে স্বাভাবিক এবং আত্মবিশ্বাসী। কোনো ধরনের অতিরিক্ত দৃষ্টি বা চাপ দেখালে এটি বিপরীত প্রভাব ফেলতে পারে। একজন মানুষ প্রায়ই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যিনি স্বাভাবিক এবং আরামদায়কভাবে তার পাশে থাকে এবং যিনি কোনো চাপ ছাড়া তার কথা শুনতে পারে। চতুর্থ ধাপ হল আপনার উপস্থিতির মানসিক প্রভাব। আপনার উপস্থিতি এমন হতে হবে যে সে আপনাকে পছন্দ করে এবং আপনার সঙ্গে সময় কাটানোকে উপভোগ করে। এটি শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং আপনার কথা বলার ধরন, হাসি, শরীরের ভাষা এবং মনের স্থিতিশীলতা সবকিছু মিলিয়ে তার কাছে প্রাকৃতিক আকর্ষণ তৈরি করে। পঞ্চম ধাপ হল সময় ব্যবস্থাপনা। কখনোই তার কাছে অতিরিক্ত চাপ সৃষ্টি করবেন না। ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলা, ছোট ছোট আচরণ, মনোযোগ এবং সময় দেওয়া, এই সব কিছু মিলিয়ে তার মধ্যে প্রাকৃতিক আকর্ষণ সৃষ্টি করবে। এটি কার্যকর কারণ মানুষের মন স্বতঃস্ফূর্তভাবে সেই ব্যক্তির প্রতি ঝোঁকে যা তার প্রতি ধৈর্য, বোঝাপড়া এবং মনোযোগ দেখায়। ষষ্ঠ ধাপ হল মনস্তাত্ত্বিক প্রভাব। যখন আপনি একজন বিবাহিত নারীর প্রতি একটিমাত্র কাজ, গভীরভাবে শোনা এবং বোঝা প্রয়োগ করেন, তখন এটি তার মস্তিষ্কে প্রভাব ফেলে। তার মন তার প্রতি মনোযোগ দিতে শুরু করে এবং সে স্বতঃস্ফূর্তভাবে আপনার প্রতি আকৃষ্ট হয়। এটি কোনো জোর বা চাপ ছাড়া ঘটে এবং তার মানসিক শান্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সপ্তম ধাপ হল কৌশলের ধারাবাহিকতা। একবার আপনি একে শুরু করলে আপনাকে ধারাবাহিকভাবে একই আচরণ বজায় রাখতে হবে। যে কোনো অসম্মান বা চাপ সৃষ্টিকারী আচরণ পুরো প্রক্রিয়াটিকে ব্যর্থ করতে পারে। তাই এটি একটি ধৈর্যশীল এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। অষ্টম ধাপ হল অনুভূতির প্রতিফলন। তার কথার প্রতি মনোযোগ দেখানো এবং প্রতিক্রিয়া দেওয়া মানে হল তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া। এটি তাকে নিরাপদ এবং বোঝাপড়াপূর্ণ অনুভূতি দেয়, যা প্রাকৃতিকভাবে আকর্ষণ তৈরি করে। নবম ধাপ হল আত্মবিশ্বাসের প্রদর্শন। আপনার আত্মবিশ্বাস তার কাছে একটি প্রাকৃতিক আকর্ষণ হিসেবে কাজ করে। এটি তাকে দেখায় যে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণে আছেন, যা মানুষকে প্রাকৃতিকভাবে প্রভাবিত করে। দশম ধাপ হল প্রাকৃতিক সংযোগ। যখন আপনি তার কথা মনোযোগ দিয়ে শোনেন, তার মানসিক অবস্থা বুঝতে পারেন এবং প্রাকৃতিকভাবে আচরণ করেন, তখন একটি সংযোগ গড়ে ওঠে যা জোর বা চাপ ছাড়া ঘটে। এটি সবচেয়ে কার্যকর এবং নিরাপদ পদ্ধতি। এগুলো মিলিয়ে মোটামুটি ৬,০০০ শব্দের বিশ্লেষণধর্মী পয়েন্ট তৈরি করা যায়, যেখানে প্রতিটি ধাপ বিস্তারিত ব্যাখ্যা, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং কার্যকর কৌশল অন্তর্ভুক্ত থাকে। প্রতিটি ধাপের মাধ্যমে দেখা যায় যে কেবল একটি কাজের অর্থাৎ গভীরভাবে শোনা এবং বোঝার ক্ষমতা ব্যবহারের ফলেই একজন বিবাহিত নারীর প্রাকৃতিক আকর্ষণ আপনার প্রতি তৈরি হতে পারে। এটি বাস্তব এবং নিরাপদ পদ্ধতি, যা প্রায়শই অবহেলিত হলেও সবচেয়ে শক্তিশালী এবং কার্যকর। এই পদ্ধতি ব্যবহার করলে আপনি প্রাকৃতিকভাবে তার মনোভাব পরিবর্তন করতে পারেন, তার মানসিক শান্তি বজায় রেখে এবং কোনো ধরনের চাপ ছাড়া সম্পর্কের দিকে প্রভাব ফেলতে পারেন। প্রতিটি ধাপের গভীর বিশ্লেষণ দেখায় যে মানুষ কেবল বাহ্যিক উপায় নয়, বরং গভীর মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে আকৃষ্ট হয়। তাই যখন আপনি শুধুমাত্র এই একটি কাজ করবেন, তখন এটি তার মস্তিষ্কে এবং মননে প্রভাব ফেলবে এবং সে স্বতঃস্ফূর্তভাবে আপনার দিকে আসবে। এই কৌশলটি দীর্ঘমেয়াদী ফল দেয় এবং কোনো ধরনের নেতিবাচক প্রভাব তৈরি করে না। এটি এমন একটি প্রক্রিয়া যা প্রায়শই অবহেলিত হলেও সবচেয়ে কার্যকর। ধৈর্য, মনোযোগ এবং প্রাকৃতিক আচরণ, এই তিনটি মিলিয়ে কেবলমাত্র একটি কাজের মাধ্যমে আপনি লক্ষ্য পূরণ করতে পারবেন। এটি বাস্তব এবং নিরাপদ
এবং বাস্তব জীবনে এর প্রমাণ রয়েছে। তাই যারা ভাবছেন যে কোনো বিবাহিত নারীকে আকৃষ্ট করা অসম্ভব, তাদের জন্য এটি একটি নতুন দিক নির্দেশ দেয়। এই পদ্ধতি অনুসরণ করলে আপনি প্রাকৃতিকভাবে প্রভাব ফেলতে পারবেন এবং সফল হবেন। আজ আমরা যেভাবে আলোচনা করেছি তা শুধুমাত্র একটি পদ্ধতি নয়, বরং একটি জীবন দর্শন, একটি মানসিক নীতি যা আপনাকে শেখায় কিভাবে মানুষকে প্রভাবিত করতে হয় এবং কিভাবে সম্পর্কের মধ্যে প্রাকৃতিকভাবে আকর্ষণ তৈরি হয়। আমাদের আলোচনা থেকে বোঝা যায় যে মানুষের মন জটিল এবং সংবেদনশীল, এবং কারো প্রতি আকৃষ্ট হওয়া শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বা বাহ্যিক প্রভাবের ওপর নির্ভর করে না, বরং এটি আসে আচরণ, মনোযোগ, বোঝাপড়া এবং মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে। একজন বিবাহিত নারীর মনোভাব প্রভাবিত করা এক ধরনের চ্যালেঞ্জ, কারণ এখানে সম্পর্কের ভিতরে ইতিমধ্যেই অন্য একজন অংশীদার আছে এবং তাই সরাসরি পটানোর প্রচেষ্টা বিপজ্জনক হতে পারে। কিন্তু আমরা দেখেছি যে শুধুমাত্র একটি কাজ, গভীরভাবে শোনা, বোঝা এবং মনোযোগ দেওয়া প্রকৃতপক্ষে সবচেয়ে কার্যকর। এটি প্রমাণ করে যে বাস্তব শক্তি আসে চাপ বা জোর থেকে নয়, বরং বোঝাপড়া, সহানুভূতি এবং মানসিক সংযোগ থেকে। আমাদের আলোচনায় আমরা ধাপে ধাপে দেখেছি কিভাবে মনস্তাত্ত্বিক প্রক্রিয়া কাজ করে। ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন এইসব রাসায়নিকের সঙ্গে সঙ্গে মানুষের আচরণ এবং মনোভাবও প্রভাবিত হয়। যখন আপনি একজন নারীর কথা মনোযোগ দিয়ে শোনেন, তার অনুভূতির গুরুত্ব বুঝতে পারেন এবং প্রাকৃতিকভাবে প্রতিক্রিয়া দেখান, তখন তার মস্তিষ্কে প্রভাব ঘটে এবং সে স্বতঃস্ফূর্তভাবে আপনার দিকে ঝুঁকে আসে। এটি কোনো জোর বা চাপ ছাড়া ঘটে এবং এটি সবচেয়ে নিরাপদ এবং কার্যকর। আমরা দেখেছি যে সময়ের গুরুত্ব অপরিসীম। দ্রুত বা জোর করে সম্পর্ক গড়ার চেষ্টা করলে সবকিছু ব্যর্থ হতে পারে। ধৈর্য, ধাপে ধাপে মনোযোগ এবং ধীরে ধীরে সংযোগ গড়ে তোলা সবচেয়ে কার্যকর। এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি প্রাকৃতিকভাবে তার প্রতি আকর্ষণ তৈরি করতে পারবেন এবং এটি দীর্ঘমেয়াদী ফলপ্রসূ হবে। আমরা আরও দেখেছি যে আত্মবিশ্বাস এবং নিজস্বতা প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মানুষ আকৃষ্ট হয় সেই ব্যক্তির প্রতি যিনি নিজের জীবনের নিয়ন্ত্রণ রাখে, আত্মবিশ্বাসী এবং স্থিতিশীল। এটি তার কাছে প্রাকৃতিকভাবে আকর্ষণ তৈরি করে এবং সম্পর্কের ভিতরে গভীর সংযোগ স্থাপন করে। এছাড়াও আমরা আলোচনা করেছি প্রাকৃতিক সংযোগ এবং অনুভূতির প্রতিফলনের গুরুত্ব। যখন আপনি তার অনুভূতির প্রতি মনোযোগ দেন, তাকে বোঝেন এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখান, তখন আপনি তার কাছে একটি নিরাপদ এবং প্রিয় ব্যক্তি হয়ে ওঠেন। এটি তার মনের গভীরে প্রভাব ফেলে এবং তার আচরণে প্রাকৃতিক পরিবর্তন আসে। আমরা জানি যে একজন বিবাহিত নারীকে প্রভাবিত করা জটিল হলেও এই একটিমাত্র কাজের মাধ্যমে আপনি নিরাপদ এবং কার্যকরভাবে প্রভাব ফেলতে পারেন। এটি কোনো ধরনের নেতিবাচক প্রভাব তৈরি করে না এবং এটি বাস্তব এবং পরীক্ষিত। আমাদের আলোচনার শেষ দিকের বিশ্লেষণ দেখিয়েছে যে মানুষ কেবল বাহ্যিকভাবে নয়, বরং গভীর মনস্তাত্ত্বিক স্তরে আকৃষ্ট হয়। তাই আপনার ধৈর্য, মনোযোগ এবং প্রাকৃতিক আচরণই চূড়ান্ত ফলাফল দেয়। আজকের ভিডিও থেকে আমরা শিখেছি যে চাপ, জোর বা কোনো অবাস্তব কৌশল ছাড়াই শুধুমাত্র মনোযোগ এবং বোঝাপড়ার মাধ্যমে কিভাবে প্রাকৃতিক আকর্ষণ সৃষ্টি করা যায়। এটি বাস্তব, নিরাপদ এবং কার্যকর। যারা মনে করেছিলেন কোনো বিবাহিত নারীকে আকৃষ্ট করা অসম্ভব, তাদের জন্য এটি একটি নতুন দিক নির্দেশ এবং বাস্তব সমাধান। ধীরে ধীরে মনোযোগ দিয়ে, বোঝাপড়া দেখিয়ে এবং প্রাকৃতিকভাবে আচরণ করে আপনি তার মনোভাব পরিবর্তন করতে পারবেন এবং তাকে স্বতঃস্ফূর্তভাবে আপনার দিকে আকৃষ্ট করতে পারবেন। এটি একটি শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তাই আপনার লক্ষ্য যদি কারো প্রতি প্রাকৃতিক আকর্ষণ সৃষ্টি করা হয়, তবে এই পদ্ধতি ব্যবহার করুন। এটি প্রমাণিত, বাস্তব এবং নিরাপদ। এই কৌশল অনুসরণ করে আপনি প্রায়শই অবহেলিত শক্তি এবং প্রভাবকে কাজে লাগাতে পারবেন। এটি শুধু সম্পর্ক নয়, বরং জীবনের অন্যান্য ক্ষেত্রের সম্পর্কের জন্য মূল্যবান শিক্ষা দেয়। এই পদ্ধতি আপনাকে শেখায় কিভাবে সংবেদনশীল এবং জটিল পরিস্থিতিতেও প্রভাবিত হতে হয়, কিভাবে বোঝাপড়া এবং মনোযোগ ব্যবহার করে আপনি মানুষের মনোভাব পরিবর্তন করতে পারেন। এটি একটি শক্তিশালী শিক্ষা যা যে কোনো পরিস্থিতিতে প্রয়োগযোগ্য। এই ভিডিও থেকে আমরা দেখেছি যে একটিমাত্র কাজের মাধ্যমে প্রাকৃতিক আকর্ষণ এবং গভীর সংযোগ তৈরি করা সম্ভব, যা নিরাপদ, কার্যকর এবং দীর্ঘমেয়াদী ফল দেয়।
ধৈর্য, মনোযোগ, বোঝাপড়া এবং প্রাকৃতিক আচরণ, এই 4টি উপাদান একত্রিত হলে আপনি সফল হবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি কেবল তার প্রতি প্রভাব ফেলবেন না, বরং নিজেকে একজন মানসিকভাবে স্থিতিশীল, বোঝাপড়াপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তি হিসেবে গড়ে তুলবেন। আজকের আলোচনার মাধ্যমে আমরা এই শক্তি এবং প্রক্রিয়ার গভীরতা উপলব্ধি করেছি এবং দেখেছি কিভাবে এটি বাস্তব জীবনে প্রয়োগ করা যায়। তাই মনে রাখবেন, প্রভাব ফেলতে হলে কোনো জোর বা চাপ নয়, বরং বোঝাপড়া, মনোযোগ, ধৈর্য এবং প্রাকৃতিক আচরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ভিডিও থেকে নেওয়া শিক্ষা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাবিত হতে সাহায্য করবে এবং সম্পর্কের ভিতরে প্রাকৃতিক আকর্ষণ তৈরি করবে। চলুন এবার এই প্রক্রিয়াকে ব্যবহার করি এবং ফলাফল দেখুন।